দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন বরফিটা। তো পাকা আমের বরফি যে এতটা ভালো খেতে লাগবে আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা, আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই গরমে পাকা আম ছাড়া খাবো আর কি, তাই আমি আজ বানাবো পাকা আমের বরফি। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের বরফি। এখন তো আমের সিজন, আর প্রত্যেকের গাছে যেমন আম হয়েছে তার পাশাপাশি আমের দামও কিন্তু খুব সস্তা। বন্ধুরা, এই পাকা আমের বরফিটি যদি আপনারা বানিয়ে প্রত্যেকে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন তাহলে খুবই প্রশংসা পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি। এই মুখরোচক পাকা আমের বরফিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আর আপনাদের কেমন লাগলো আমার কমেন্টে প্লিজ জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে রান্নাঘরে যাই, বরফিটা শুরু করি। তো এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি, গাছের আম। এই বরফিটা বানানোর জন্য একটু আপনারা মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি আমগুলো কেটে নেব। আমের ভিতর থেকে শাঁসগুলো বের করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে মিক্সি করে নেব। মিক্সি করে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছি। আমার আমটা প্রচণ্ড মিষ্টি, তাই এখানে আমি চিনিটা আমার পরিমাণ মতো দিচ্ছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো দেখুন চিনি একদম গলে গেছে, চিনির রসটা অনেকটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই আমের কাতরা। তো দেখুন আমের কাতরা ফুটতে শুরু করে দিয়েছে। আপনারা একবার হলেও এইভাবে এই পাকা আমের বরফি মিষ্টিটা বাড়িতে বানিয়ে খাবেন। আমের কাতরা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। 2 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এইভাবে অনবরত নাড়তে থাকবেন, উনানের আঁচটা হালকা করেই রাখবেন। বরফিটা আমি এই থালার মধ্যে দেব, তার জন্য থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে একদম এতটা গাঢ় হয়ে গেছে এবং কড়া থেকে উঠে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই অবস্থায় আমি নামিয়ে গরম গরম থালার মধ্যে দিয়ে দেব। তো উপর থেকে কিছুটা চীনাবাদাম এইভাবে ছড়িয়ে দেব। এবার আমি আপনাদের সামনে 1 থেকে 1.5 ঘন্টা পর বরফিটা নিয়ে আসবো, কেটে দেখাবো। তো আমি 1.5 ঘন্টা পর চলে এসেছি, আপনাদেরকে বরফিটা কেটে দেখাই। তো কতটা সুন্দর বসে গিয়েছে দেখুন বরফিটা। তো এবার আমি বরফিটা কাটবো। দেখুন বন্ধুরা, বরফিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। পাকা আম দিয়ে যে এতটা সুন্দর বরফি বানানো যায়, আপনারা না একবার বাড়িতে তৈরি করলে বুঝতেই পারবেন না।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন বরফিটা। তো পাকা আমের বরফি যে এতটা ভালো খেতে লাগবে আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা, আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সব বরফিগুলো আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারা এইভাবে একবার পাকা আমের বরফি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এখন তো পাকা আম আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, বাজারেও যেমন সস্তা, আর আমাদের গ্রামের দিকে প্রত্যেকের গাছেই আম হয়েছে। তো আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব সুন্দর খেতে লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।